নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। একঘেয়েমি ডিনার বানাতে যদি বোর লাগে তাহলে এই পেঁয়াজকলির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। শীতকালে তো এখন পেঁয়াজকলি উঠেইছে, তা পেঁয়াজকলি দিয়ে একটা সুস্বাদু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। এখানে আমি পেঁয়াজকলি, আলু, ফুলকপি আর পেঁয়াজ কেটে নিয়েছি। আলুগুলো লম্বা করে কেটেছি আর ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হবে। তারপর এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য নাড়াচাড়া করে এখানে ভেজে নিতে হবে। আর এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। আলুগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আলুর কালারটা ভাজতে ভাজতে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। যখন একটু হালকা লালচে ভাব হবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে কেটে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু ডাঁটা বাদ দিয়ে আমি কেটেছি, ডাঁটা সহ কিন্তু ফুলকপিগুলো কাটিনি আর ছোট ছোট টুকরো করে দিয়েছি। এবারে এই পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ফুলকপিগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কিন্তু আমি এগুলোকে ভাজছি। এখন কিন্তু লো ফ্লেমে ভাজছি না। লো ফ্লেমে করলে কী হবে, ফুলকপি আর আলু থেকে জল বেরিয়ে যাবে আর ভালোভাবে ভাজা হবে না। ফুলকপি থেকে একটা কাঁচা গন্ধ বের হবে। সেই জন্য ফুলকপি আর আলু একই সাথে আমি এখানে ভেজে নিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো রসুন কুচি। রসুনটা আমি একদম ছোট ছোট গ্রেড করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আবারও 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে ফুলকপি আলুর সাথে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ আর পেঁয়াজ কলিটা আবারও একই সাথে ভেজে নেব। এখন কিন্তু নুন দেওয়া চলবে না। নুন দিলে ফুলকপি থেকে জল বের হয়ে যাবে আর পেঁয়াজ কলিটা থেকেও জল বের হয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। সেই জন্য আগে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে এটাকে ভাজতে হবে। যে সকল নতুন বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখছে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কী হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার নিয়মিত ভিডিও দেখার জন্য। সমস্ত কিছু ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার পর এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে একই সাথে ভেজে নিতে হবে। এই পেঁয়াজকলির রেসিপিটা রাতে রুটি, পরোটা সবের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে। তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো, আশা করছি ভালোই লাগবে। নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। টমেটোটা আমি লম্বা লম্বা করে কেটে দিলাম। টমেটোটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলে কী হবে, আলু আর ফুলকপিটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে এই সময়। ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। 4 থেকে 5 মিনিট পর আমি ফিরে আসছি। ঢাকনাটা এবার খুলে দেখব আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে নাকি। আলু তো ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধই হয়ে গিয়েছিল, এখন ভালোভাবে আরও সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এবার এটাকে একটু ভেজে নিতে হবে। 2-1টা আলুকে খুন্তি করে একটু চেপে চেপে ম্যাশ করে দিলাম যাতে খেতে বেশ ভালো লাগে। এবার একটু শুকনো শুকনো করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতে তো অসাধারণ হয়েছিল। তাহলে কেমন লাগলো বন্ধুরা আমার এই পেঁয়াজকলির রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও।
আর একবার হলেও রেসিপিটা ট্রাই করো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।